গাজীপুরের শফিপুর সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বারের আপত্তিকর ভিডিও ফাঁস। বিস্তারিত দেখুন হাসানুজ্জামানের প্রতিবেদনে। গাজীপুরের শফিপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বারকে ঘিরে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে এলাকায় তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে এক নারীকে নিয়ে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একাধিক সূত্রের দাবি ভিডিওটি কয়েক বছর আগের হলেও সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়ে। সূত্রগুলো আরও জানিয়েছে, ভিডিওতে থাকা এক নারী হামিদা নামের একজন, যিনি একসময় জয়দেবপুর পৌরভূমি অফিসে কর্মরত ছিলেন। তবে এসব দাবির সপক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আব্দুল জব্বার বলেছেন, আমার এমন কোনো ভিডিও নেই। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছেন। এদিকে ভিডিও প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছেন শফিপুরের স্থানীয়রা। তাদের অভিযোগ, নারী কেলেঙ্কারির এই বিতর্কের বাইরে আব্দুল জব্বারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের দাবি, অল্প কয়েকদিনের মধ্যেই ভূমি অফিসকে ঘুষের আখড়ায় পরিণত করা হয়েছে। ভূমি অফিসে আমরা নামজারির জন্য আবেদন দিছি, নাম্বার ফালাইয়া দিছি। মনে করেন 2টা রিজেক্ট করছে আর 4টা ফাইল আমরা পাইতেছি না, হামলাইছে। ওখানে মনে করেন যে টাকা আকাশ সাহেব 2 জনে মিলে ৬১,০০০ টাকা দিছি। এখন হয় নাই, ৩-৪ মাস ধরে দৌড়াদৌড়ি করতেছে। খালি কয় আজকে হইব, কালকে হইব। ওই এসিলেন অফিসে আসে, কয় এটা হয় নাই, সেটা হয় নাই। আপনি ওই জায়গায় বলছেন যে আপনার কাছে বড় মোবাইল আছে, কিন্তু আমি বড় মোবাইলতে কোনো প্রমাণ রাখি নাই, কারণ অফিসার আমি দিতে পারি। ৪,০০০ দিছি। আমার বাড়ি কালামপুর। আপনি কতটুকু জমির জন্য ওনার কাছে দিয়েছেন? ৬%। ১৫,০০০ চাইছেন, আমি ১০,০০০ টাকা। আমরা আপনাদেরকে বলছেন যে আপনি কাজ হচ্ছে, আপনার তারিখে আমি জমা দিয়ে গেছি। হে বলছে যে ৩ তারিখে আপনি মেসেজ দেব। আমার কোনো মেসেজই জানি। স্থানীয়দের ভাষ্য মতে, সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে ঘিরে এমন গুরুতর অভিযোগ ওঠার পরেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদ্ঘাটন এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। জানা গেছে, ভূমি অফিসের অনিয়ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও করা হয়েছে। কিন্তু অভিযোগকারীদের দাবি, এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ফলে অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রশাসনের নীরবতা ঘিরে শফিপুর জুড়ে নানা প্রশ্ন ও জল্পনা কল্পনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।